আমরা এখন বিজয়গড় ছয়পল্লী শ্যামা পূজা কমিটির পূজা মণ্ডপে দেখছেন এরা খুব সুন্দর স্লোগানটা দিয়েছেন, পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে ধর্ম যা যার অন্তরে, ধর্মটাকে নিয়ে রাজনীতি নয়, এটাই কিন্তু তুলে ধরেছে এই মণ্ডপের যারা এই পুজো কমিটির যারা কর্মকর্তা। এবং এদের সবথেকে যেটা ভালো যে ছায়া, এদের থিম হচ্ছে ছায়া। আমরা প্রত্যেকে মাকে নিয়ে দেখি, মাকে নিয়ে ভাবি, কিন্তু বাবা যে বটগাছ সেটাই কিন্তু তাদের থিমে তারা ফুটিয়ে তুলেছেন। এবং দেখছেন খুব সুন্দরভাবে বাবা কিভাবে সংসারকে ধরে রাখেন, বাবার মানে যারা ছেলে কিভাবে ছেলে সন্ততি কিভাবে মানুষ করেন, সেইটাই কিন্তু তারা তুলে ধরেছেন। আসলে আমরা ছায়া বলতে বোঝাতে চেয়েছি মানুষের ছায়া নয়। প্রথমে মানুষের মধ্যে আসবে যে ছায়া মানে মানুষের ছায়া, তা নয়। আমরা তুলে ধরেছি আমাদের বাবার ছায়া আমাদের জীবনে বা সন্তানদের জীবনে বাবার যে ছায়াটা, আমরা যে বাবার ছত্রছায়ায় বড় হয়েছি, বাবাকে যেভাবে পেয়েছি, অনেক কিছু স্মৃতি আমরা হারিয়ে ফেলেছি। আজকে অ্যান্ড্রয়েডের যুগে তো অনেক কিছুই বেমানান হয়ে গেছে, কিন্তু একটা সময় যেভাবে আমরা বাবাকে পেয়েছি পাশে, সেই পুরো বিষয়টাই আমরা আমাদের প্যান্ডেলে তুলে ধরেছি। প্রত্যেকটা মানে প্যান্ডেলের প্রত্যেকটা কোণে বলতে পারেন বাবার প্রত্যেকটা স্মৃতি রয়েছে। ছেলে এবং বাবার সাথে যে সম্পর্ক, সেই স্মৃতিগুলো আমরা এখানে পুরোটা তুলে ধরেছি। যে এই যে দরজা করেছেন, তার উপরে তারপরে একটা পুকুরের মতো মানে জলাধার করেছেন, তারপরে এইগুলোকে কি বোঝাতে চেয়েছে? প্রথম দরজাটাই হচ্ছে বাড়ির সদর দরজা। বাড়ির সদর দরজা সবসময় বাবার নাম থাকে, এবং বাড়িটাই কিন্তু মানে সবাই জানে যে এটা এই অমুক দার বাড়ি বা তার বাড়ি বাবার নামে। দরজাটাই যখন আমরা খুলবো, দরজাটা খুললে দেখতে পারবেন আমরা একটা জলের বিন্দু বানিয়েছি। জলের বিন্দুটা বানিয়েছি আর তার সামনে একটা স্ট্যাম্প রেখেছি, বাবার স্ট্যাম্প যেটা, এবং জলের বিন্দুর মধ্যে বাবার যে ছায়াটা পড়েছে সেটা সোজা হয়ে পড়েছে। এইটা প্রথম আমরা দিতে চেয়েছি। এই যে মানুষগুলোকে আমরা বানিয়েছি, বাবা সবসময় কিন্তু ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করার জন্যই লড়াইটা করে। এখানে আমরা যে মানুষগুলোকে বানিয়েছি সেগুলো হচ্ছে আমরা নিজেরা, এবং আমরা আমাদের বাবাকে বলছি তোমার যে খাটনিটা, পরিশ্রমটা আজকে সফল হয়েছে, এবং তুমি যে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলে সমাজের যে পাঁচটা স্তম্ভ, মাস্টারমশাই, পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা আমরা হতে পেরেছি। এবং যে জামা কাপড়গুলো ঝুলছে, জামা কাপড়গুলো আসলে আমরা বাবাকেই রিপ্রেজেন্ট করেছি। আমরা ছোটোবেলায় যে আবদারগুলো বাবা মায়ের কাছে করতাম, বাবার কাছে যেগুলো করতাম, সেই আবদারগুলো ছোটো ছোটো জামার পকেট থেকে আমরা ঝুলিয়ে দিচ্ছি। যে বাবা আমার মেলায় যাওয়ার টাকা দেবে না, বাবা আমাকে সাইকেল কিনে দেবে না, বাবা আমার নতুন পেন্সিল লাগবে সেটা কিনে দেবে না, সেইটাই আমরা পুরো প্যান্ডেলে তুলে ধরেছি। এবং যে বটগাছটা রয়েছে, বটগাছটা হচ্ছে বাবাকে বলে বটবৃক্ষ, এবং বটগাছের গায়ে যে পিঁপড়েগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক একটা ঘাম। এক একটা ঘামের মধ্যে এক একটা প্রাণ আছে। বাবার যে আমাদের জন্য, সংসারের জন্য যে ঘামটা দিচ্ছে, তার পরিশ্রম দিচ্ছে, প্রত্যেকটার মধ্যে প্রাণ আছে। এবং যে চেয়ার দিয়ে, এটা আমরা দেখেছি স্পাইনাল কর্ড, আমাদের শিরদাঁড়া, যেটা কখনো বাবা নত হতে বলে না, সবসময় বলে শিরদাঁড়াটাকে সোজা রাখার জন্য। এবং ওই পারে একটা সিসিটিভি লাগিয়েছি, বাবার তীক্ষ্ণ নজর সবসময় আমাদের দিকে থাকে। যেখানেই আমরা যাচ্ছি তীক্ষ্ণ নজর বাবার রয়েছে। বাড়ির যে দুটো পিলার বানিয়েছি সেটা হচ্ছে বাড়ির ভিত, এবং তার উপরে বাবার হাত রয়েছে, এবং সেই হাতের ওপর থেকে নতুন গাছের জন্ম, মানে আমাদের সৃষ্টি। এবং এই পার্টটাতে আমরা দেখিয়েছি হচ্ছে বাবা ছোটোবেলা থেকে কীভাবে আমাদের বড় করেছে, স্কুলে নিয়ে যাচ্ছে, আইসক্রিম খাওয়াচ্ছে, বই পড়াচ্ছে। আর এই পার্টটাতে দেখিয়েছি হচ্ছে বাবাকে আমরা বৃদ্ধকালে কীভাবে সাহায্য করছি। ওইখানে দেখিয়েছি যে ছোটোবেলায় বাবার হাত ধরে আমরা হাঁটতাম, আর বৃদ্ধ বয়সে বাবার হাতটাকে আমরা সাপোর্ট দিয়েছি। আর এই যে সিসিটিভিগুলো বাবার চোখ, তীক্ষ্ণ নজর বাবার আমাদের দিকে সবসময় থাকে। এবং এখানে কিছু ডিএনএ স্যাম্পেল আমরা দিয়েছি। এগুলো হচ্ছে বাবার সাথে আমাদের যে রক্তের কানেকশন, সম্পর্কটা, সেটাই বোঝাচ্ছে। বর্তমানে এটা অনেকটাই চলে গেছে, অর্থাৎ বাবা মাকে আমরা বয়স হয়ে গেলে বাবা মাকে দেখি না। তাই এই বার্তাই তারা দিতে চেয়েছেন যে ছেলে মেয়েকে যেমন বাবা মায়েরা মানুষ করেন, বাবা বিশেষ করে বাবা ঠিক একইভাবে বয়স হয়ে গেলে যেন বাবাকে আমরা কেউ এভাবে মানে ছেড়ে না দিই, তাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়। অর্থাৎ আমরা যেন যে ছবি দেওয়ালে তারা ফুটিয়ে তুলেছেন, তাকে বাবাকেও আমরা যেন সেইভাবে যত্ন নিই, এটাই তারা ফুটিয়ে তুলেছেন। এই অভিনব ভাবনার জন্য ট্রাইব টিভির পক্ষ থেকে আমরা এই পুজো কমিটিকে আমাদের
মেমেন্টো দিয়ে আমরা সম্বর্ধিত করব।